শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। তো বন্ধুরা, আমরা তো বাড়ি শুদ্ধ সবাই অসুস্থ ছিলাম, তাই বলেছিলাম, তাই কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তো এখন পুরোপুরি সুস্থ নয়। তো এটা ছিল রবিবার দিন। তো বন্ধুরা, একটুকু সুস্থ হয়েছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় মানে যাব। তো তো তার আগে আমার এই চ্যানেলে কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়া হয়েছে, মানে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। অনেক দিন থেকে আমি ইউটিউবে মায়ের ভিডিও দেখছি এবং মায়ের ছবি বাঁধিয়ে এনে রেখে বাড়িতে পুজো করছি। তো তাই মাকে দেখার জন্য খুবই মন মাঝে মাঝে আকুল হয়ে ওঠে যে কবে যাব মায়ের কাছে। যখন শরীর খুব অসুস্থ হয় তখন মন খুব খারাপ হয় বলে আর মনে হয় মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারলাম না। মা অনেক দূরে বাড়ি মায়ের, সেখানে কি করে যাব এইভাবেই। আমি তো গাড়ি জার্নি করতে পারি না। তো বন্ধুরা, তাও আমি কিভাবে গেলাম, কি হলো সেখানে, সব কিছুই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, স্কিপ করবে না। আমরা কোথায় থাকলাম, কোথায় ঘর ভাড়া নিলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, কীরকম সেখানে সব কিছু দেখাচ্ছি। তো ওই যে দেখুন বন্ধুরা, সকালে ফুল তুলে এনেছি, বাগানে কত ফুল ফুটেছে। তো কদিন আগে বৃষ্টির জন্য গাছে ফুলই ছিল না। তো আমি কৃষ্ণকালী মায়ের জন্য একটা মালা গেঁথে মাকে পরিয়ে দেব আয়নাতে। আমাদের বাড়িতে যেই রয়েছে মায়ের ছবি রয়েছে। তো এই যে মাকে ছবিতে আমি ফুলের মালা দিয়েছি বাড়িতে, যাই বাগানে যাই ফুল ফুটেছিল। তো লাল জবা পাইনি। তো মা হচ্ছে সব ফুলেই সন্তুষ্ট। মায়ের হচ্ছে কৃষ্ণ এবং কালী রয়েছে, কৃষ্ণ কালী যার নাম। সব ফুল তুলসী বেলপাতা সবই মা নেন। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। মনের মধ্যে তো শুধু একটাই কথা শুধু মানে ভেসে উঠছে, কী করে যাব, কী করে যাব। শঙ্কর বাবা বলছে যে কালকে যাবে। আমি এখনও পর্যন্ত মানে পুরোটাই মানে ঠিক করে উঠতে পারিনি যে আমি যাব। মানে শরীরে সেইটুকু বল নেই। জ্বর হয়ে এবং সর্দি কাশি, পেটের সমস্যা হয়ে শরীর একদম দুর্বল, দাঁড়াতে পারছিলাম না। তো এই রবিবার দিন শঙ্কর বাবা মাছ নিয়ে এসেছিল। কয়েকদিন তো নিরামিষ চলছে। তো আমি বললাম যে একদিন মাছ খাও। আমি নিরামিষ খাই, কিন্তু ওরা তো মাছ খেতে চায় একদিন, বিশেষ করে শঙ্কর বাবার মাছ খেতে তো ইচ্ছে হয়। তাই মাছ নিয়ে এসেছিলো, এনে আমাকে কেটে দিয়েছে। তো আমি ওই যে মালাইকারি করে দেবো খুব সাদামাটাভাবে। ওই লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কষে নেব। তারপরে হচ্ছে ওই ফোড়ন দিয়ে জলে গুলিয়ে রাখা লঙ্কা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো এই দিয়েই জল তুলে দেব। জল যখন ফুটবে তখন সেই ভাজা মাছ আবার তুলে দেব। তার মাঝে একটা জিনিস দেবো এই মালাইকারিটাকে ঘন করার জন্য, কারণ এখন হচ্ছে বেশি মশলা করার সময় নেই। সেটা কেন নেই সেটাও দেখাবো একটু পরে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বাড়িতে যেদিন কাজ হয় সেদিন সব কাজ একসঙ্গে চলে আসে। তো এই যে চাল দুটো ভেজে নেব। চাল ভেজে গুঁড়ো করে ওই মাছের মধ্যে, মানে যখন মাছ ফুটবে জলের মধ্যে তাতেই দিয়ে দেব। দিলে হচ্ছে জুসটা ঘন হয়ে যাবে। তো ওই সর্ষে বাটা, পোস্ত বাটা এইগুলো দেওয়ার আর সময় নেই। আর আমাদের বাড়িতে তো পেঁয়াজ রসুন এগুলো খাই না। তো তার জন্য বিকল্প হিসাবেই এই আমি মাঝে মধ্যে চাল ভেজে চাল গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিই। এই মাছের তরকারিতেই দিই, অন্য তরকারি নয়। চিংড়ি মাছের মালাইকারিতে বিশেষ করে দিই। খুব ভালো লাগে, ওরা খেয়ে বলে তো ভালো হলেই ভালো। তো তারপরে আমাদের বাড়িতে আজকের আরও এক কাজ চলছে। ওই আমাদের নারকেল গাছ ছাড়ানো হচ্ছে, লোক এসছে। তো তার মধ্যে জলখাবারও হয়ে গেছে। জলখাবারে আজকের আমি খুদ ভাত করেছিলাম, সবাই আচার তেল দিয়ে খেয়েছে। তো সেটা খাওয়া হয়ে গেছে।
তারপরে এই যে মাছটা রান্না করে রেখে আমি স্নান করে নেব। আমার নিরামিষ রান্না হয়ে গেছে, শাক ভাজা রান্না করে রেখেছি, আর ওই চান করে এসে ভাত বসিয়ে দেবো, তাতে কিছু সিদ্ধ দিয়ে দেবো, তাতেই খাওয়া হয়ে যাবে। আর ওদের জন্যই তো মাছ রান্না করছি। তো সব কাজ করছি, তার মধ্যে শুধু মনে হচ্ছে আমি কাল কী করে যাব, কী করব, দাঁড়াতে পারছি না ঠিক মতো। মানে এখন একটু দাঁড়াতে পারছি যদিও, কিন্তু একটু হাঁটাহাঁটি করতে পারছি না, মাথা ঘুরিয়ে পড়ছে, কী করে যাব। শুধু মাকে তো ডাকছি, আমি মাকে আমাকে নিয়ে যাবে, এটাই মনের মধ্যে শুধু মনে হচ্ছে। তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গেছে, তারপরে আমি এই যে দেখুন আমাদের এই যে কাজ হচ্ছে, নারকেল গাছ ছাড়ানো হচ্ছে। তো এই নারকেলেরও খুব প্রয়োজন ছিল, সেই এই মায়ের ইচ্ছেতেই সেই লোক পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই দিনে লোক পাওয়া গেল। এই যে এসে লোক নারকেল গাছ ছাড়িয়ে দিচ্ছে এবং নারকেলও পড়েছে। তো সেই নারকেল দিয়ে হচ্ছে মায়ের জন্য, এবং ওখানে তো গোপাল রয়েছে, সব ওর জন্য সবার জন্য হচ্ছে ওই নারকেলই সন্দেশ করে নিয়ে যাওয়ার মনে মনে আশা আছে। তার মধ্যে কী জানি কখন কী হবে, কী করে করা হবে, কারণ এই গাছ ছাড়ানো হয়েছে, এগুলো গোছাতেও অনেক সময় লাগবে, কখন গুছিয়ে উঠবো তাও জানি না। তার মধ্যে এই যে দিদিকে ডেকে নিয়ে আসা হয়েছে, আমি তো পারছি না দাঁড়াতে, এই দিদি হচ্ছে সব গুছিয়ে দিচ্ছে কিছুটা। শঙ্কুর আবারও কোমরের ব্যথা, সেও পারে না সব কিছু ভারী কাজ করতে একসঙ্গে, তাও ওই লেগেছে, ওরা গুছিয়ে দিচ্ছে। তো আমি আবার চান করে নেব। তো যাই বলছিলাম বন্ধুরা, এই কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বর্ধমান জেলাতে। তো ওই স্টেশনে গিয়ে নাকি টোটো অটো করে চলে যাওয়া যায়। তো সব শুনেছি, এখনও যাইনি, তো অনেকে যাচ্ছে, ইউটিউবে সবসময় ভিডিও দেখি, মায়ের নাম জপ করি। অনেক সময় অনেক বিপদ উপস্থিত হলে মায়ের নাম জপে কিন্তু তা উপকার পেয়েছি। তাই মায়ের প্রতি অনেকটা টানে পড়ে গেছি, মায়ের ভালোবাসার টানে পড়ে গেছি। তাই মন তো খুব চাইছে কখন মায়ের কাছে যাব, যে মায়ের কাছ থেকে কিছু পাই না পাই, মায়ের সান্নিধ্যটা পেয়ে আসি। কারণ এত ভক্ত মাকে ভালোবাসে, মার কাছে ভালোবেসে আসছে, সবাই মায়ের সান্নিধ্য পাচ্ছে। আর মা সবাইকে জড়িয়ে ধরছে, কত আদর করছে, মায়ের সেই হাসি মুখ দেখার জন্য এবং কৃষ্ণকালী মাকেও দর্শন করার জন্য মন খুবই ব্যাকুল হয়ে পড়েছে। তো এই যে দুপুরে ওদের আবার খেতে দিয়েছি। তো শুভ্র খুদ ভাত নিয়ে বসেছে, সে তার খুদ ভাত একটু ছিল, বলছে আমি আর ভাত খেতে ভালো লাগছে না, আমাকে খুদ ভাত দাও। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলে আবার ওই সব গুছাতে হবে। আমাদের বিড়াল দুটো প্রথম ভাতের থালাতে মুখ দিয়ে দিয়েছিলো বলে ওদের বসিয়ে দিয়েছি যে খাওয়া তোরাও, খালি ভাত খায়নি, দুজন কীরকম করে বসে আছে। তো তারপরে বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলায় পর্যন্ত ওই সব নারকেল গাছের যে জ্বালানি সেগুলো গুছিয়েছি। তারপরে হচ্ছে কী করেছি, ওই নারকেল ছাড়িয়ে দিয়েছিল শঙ্কুরাবা, তাকে আবার ওই সন্দেশ তৈরি করা হয়েছে, অনেক সময় লেগেছে মোটামুটি। তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবার জিনিস গোছানো হয়েছে, আমিও গোছাইনি। আমি ভাবছি আমি যেতে পারবো কি পারবো না বলে ভোরবেলায় আমার জিনিস গুছিয়েছি। 1 ঘন্টা মতো একটু শুয়েছিলাম, সে তাও ঘুম আসেনি। তো তারপর 3টে থেকে আমরা বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি, এখন অন্ধকার হয়েছে। তো শঙ্করবাবু বললো যে চলো একদম মেছেদা পর্যন্ত অটোয় করে চলে যাই, কারণ তোমার শরীর অসুস্থ, বাসে গেলেই তো বমি হয়। তাই আমরা একদম মেছেদা পর্যন্ত অটোয় করে যাব, সেখান থেকে হাওড়া থেকে পর্যন্ত ট্রেন, তারপরে হাওড়া থেকে বর্ধমানের ট্রেন, তারপরে বর্ধমান স্টেশনে গিয়ে নাকি সেখানে সবাই ডাকছে কৃষ্ণকালী মায়ের মন্দির, সেখানে টোটো রয়েছে, তারা নিয়ে একদম মায়ের মন্দিরে পৌঁছে দেয়। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে যাচ্ছি, এবং যেতে যেতে এই যে চারিদিকে প্রাকৃতিক পরিবেশও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বলছি।
তো বন্ধুরা দেখুন, ভিডিও তো দেখছি মায়ের কি অসীম ক্ষমতা, যেন মায়ের শক্তি মায়ের মধ্যে যে তো রয়েছে। না হলে একজন মানুষ, সাধারণ মানুষ কি পারে দিনের পর দিন এইভাবে ভক্তদের সঙ্গে চেঁচিয়ে কথা বলে দাঁড়িয়ে থেকে সব ভক্তদের এর দেখা এবং মানে সবাইকে ভালোবেসে সবার কথা শোনা এবং সবাইকে উপদেশ দেওয়া। তো আরও মা হচ্ছে কত সুন্দরভাবে পুজো করে, সবই তো ভিডিওর মাধ্যমে দেখি। তাই দেখে দেখে মায়ের প্রতি এত টানে পড়ে গেছি যে না দেখলে যেন মানে মন স্থির হচ্ছে না। শুক্রবার দিন গিয়েছিল, গিয়ে ওইখানে দেখে এসছে, গিয়ে এসে তো বলেছে আমি বলছি যে আমার আগে যাওয়ার কথা আমি বললাম তোমাকে, তুমি ঘুরে এলে, আমার হাতে মোট কাজ আর পড়ছে না, মানে মন এত খারাপ, আমি যেতে পারলাম না মায়ের কাছে। আর শরীর যখন খুব অসুস্থ হয় মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তাহলে আমি এই মা স্বয়ং পৃথিবীতে এলো, কৃষ্ণ এবং কালী মিলে এত আবির্ভূত হয়েছে, স্বয়ং কৃষ্ণ কালী মায়ের রূপ ধরে এসছে, তাহলে সেই মাকে আমি একটু দর্শন করতে পারলাম না। এবং মঙ্গলা মায়ের মধ্যেই তো সবাই কৃষ্ণ কালী মাকে খুঁজে পাচ্ছে, তাহলে সেই মঙ্গলা মায়ের কাছেটুকু যেতে পারলাম না, মাকে স্বচক্ষে দেখতে পেলাম না। শুক্রবার গিয়ে দেখে এলো, আমি পারলাম না। মানে মনের মধ্যে কি বলবো, যেন কাকুতি মিনতি হচ্ছে, মাকে ডাকছি। তো রাস্তা যেতে যেতেও মাকে খুবই বলছি, মনের মধ্যে প্রচুর ভয় হচ্ছে, কি করে যাব আমি এতটা রাস্তা, শুধু মাথা ঘুরিয়ে পড়ে, চোখ অন্ধকার হয়ে যায়, তারপরে হাঁটতে পারি না, স্টেশনের মধ্যে এত সিঁড়ি ভাঙবো কী করে, নানা কথা চিন্তা হচ্ছে। তারপরে তার মধ্যেই তো যাচ্ছি মায়ের নাম জপ করতে করতে, সব সময় একটা অন্যমনস্ক হয়ে আছি যে যেতে পারবো কি পারবো না। কদিন আগে তো বাড়ি শুদ্ধ সবাই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, সবার জ্বর কাশি, মানে ঘরে আমার যে কি সবাই অসুস্থ হয়েছিল সে বলার নয়। আর তো সেদিনও মাকে খুব করে ডেকেছিলাম এবং মায়ের সেই দিন আমি অনেকটা পেয়েছি, মানে সাড়া পেয়েছি। তো সে কথা বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে দেয়। তো সত্যি মাকে অনুভব করতে হলে মায়ের প্রতি, মাকে আগে ভালোবাসতে হবে, মায়ের প্রতি ভক্তি আনতে হবে, তবেই মায়ের যে সেই যে মায়ের টান অনুভব করা যাবে। তো আজকের আমি 6 মাস মতো মায়ের সেই আগের বাড়ির মন্দিরে পুজো দেখেছি। সেইখান থেকেই অনেক দিন থেকেই ভিডিও দেখছি। আবার এইখানে নতুন মন্দির হয়েছে, তো মন্দির হয়নি, ওই মা এর একটা ছোট্ট কুঁড়ে ঘরেই মা বসে রয়েছে। তো বন্ধুরা সেটা আগের ভিডিওতে, শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি একটু আপনাদের, তো এরপরে পুরো দেখাবো। যাই মানে আমি এসেই তো এই ভিডিওগুলো ছিল সেটাই ভয়েস দিয়ে ছাড়ছি, তো পরে ভিডিওগুলো দেব। আর আগেও একটা মঙ্গলা মায়ের ভিডিও দিয়েছি, মায়ের কথাগুলো কি শুনতে মধুর, মায়ের একদম কাছ থেকে মাকে তো দেখেছি। তো আমি ফিরে আসার পরে ভয় দিচ্ছি বলে এখন তো এই কথাগুলো বলছি, কিন্তু এই যে আমার যাওয়ার সময় যে কি হয়েছিল, তখন কত কথা যে মনের মধ্যে আসছিল, কত ভয়, মায়ের প্রতি যে কত কাকুতি মিনতি করেছি, তাই হয়তো মা আমাকে এতটাই মানে কৃপা করেছে, মায়ের সান্নিধ্য পেয়েছি, এটাই এখন তো ভাবছি। তো যাই হোক, বলতে বলতে আমরা এই যে হাওড়াতে, না এটা হচ্ছে মেছেদাতে চলে এসেছি। এটা হচ্ছে আমরা তারপরে এই যে হাওড়ার ট্রেনে বসছিলাম, কি ভিড়, আমি তো পুরো মানে পিষে যাচ্ছিলাম, যেন সবার ভিড়ের মাঝে সবাই এত মানে জাঁকিয়ে দিয়েছিল, মনে হচ্ছিলো মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়ে যাবে এই ভিড়ে।
সকালবেলা তো অফিস টাইম, মানে এত ভিড় কি বলবো, পুরো আমি মানে শুধু ঘেমে যাচ্ছিলো, শুধু মাথায় একটু বাতাস লাগছিলো, ওই উপরে ফ্যান ছিল সেইটা, আর ওই মায়ের নাম জপ করছিলাম, তাতেই মোটামুটি পেরিয়ে এসেছি। তো তারপরে এসে যে বর্ধমান স্টেশন যাওয়ার জন্য ট্রেনে বসছি। এই ট্রেনটায় মোটামুটি একটুকু ভিড় নেই, খালি। তো সবার খিদে পেয়ে গেছে। শুভ্রকে মুড়ি মাখা কিনে দিয়েছে তার বাবা। শঙ্কু তো বাইরের খায় না, খাচ্ছে না কিছু, ওই একটা বিস্কুট খেয়েছিল সকালে ওখানে রাস্তাতে, আর চা খেয়েছিল ওরা। আমি তো কিছু খাইনি। শঙ্কুরা বলছে যে তোমার অসুবিধা হবে বলে ওই ব্যাগে করে মুড়ি নিয়ে গেছিলাম, আর ছোলা নিয়ে যেতে ভুলে গেছি, একটা কাঁচা লঙ্কা ছিল তাই দিয়ে ওই দুটো মুড়ি ঝিটিয়ে খেতে যাচ্ছি আর সব দেখছি। তো তারপরে এই যে বর্ধমান স্টেশনে চলে এসেছি আমরা। তারপরে এখানে গিয়ে বলছে যে মানে এতই সবার মানে লাগছে, অসুবিধা মানে লাগছে, আর শঙ্কু খুব নেতিয়ে পড়েছে। তার জন্য গিয়ে আগে ঘর ভাড়া নিলাম। এই ঘরটা আমরা ভাড়া নিলাম, মানে টোটো গাড়ি নিয়ে গিয়েই আমরা থাকবো বলতে এই ভাড়া ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে তাদের মালিক। তারপরে এসে আমাদের দরজা খুলে দিল, চাবি সব দেখিয়ে দিল। তো এই রুমটা আমরা ভাড়া নিয়েছি। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাথরুম টাথরুম রয়েছে খুব ভালো। একদম সামনে থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো গিয়ে আমরা ওইখানে ফ্রেশ হয়ে আবার গিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম। সেদিন তো সোমবার ছিল, সোমবারে মা ত্রিশূল হাতে ধরে না এবং মন্দির বন্ধ থাকে, তাও মা পুজো দেওয়ার জন্য এসেছিলো। এসে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, মেঘ ডাকছিল, তার মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা এই মায়ের মন্দিরে। প্রচুর বাজ পড়ছিল। এই জীবনে প্রথম ফাঁকাতে দাঁড়িয়ে এতগুলো বাজ পড়া দেখেছি, এবং মাকে খুব আকুলভাবে ডেকেছি, সেদিনের কথা ভুলবো না। তো তারপরে ওই যে যার বাড়িতে ছিলাম সে বললো যে ওইখানে বাড়িতে একজনের রান্না করে দেয়, সেখানে গিয়ে তোমরা খেয়ে আসতে পারো, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না দেয়, পরিষেবা দেয়। তো এখানে তো আজকে সোমবার, মন্দিরের সামনে হোটেল নেই, তারপরে মন্দিরের সামনে হোটেলে ও এই বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া গরমের মধ্যে যায় না। তো এখানে ফ্যান রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরোয়াভাবে রান্না করে দিচ্ছে এরা। আর মন্দিরের সামনে তো খুব ভিড় হয়, তো সেখানে তাড়াতাড়ি বসে খাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এখানে এই যে এর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, এই মেয়েটা খুব আমাকে কাকিমা বলছিল, কাকিমা বলে ডাকছিল। তো মেয়েটা খুব মানে কষ্ট করে সবাইকে মানে পরিষেবা দেয়, রাত 12টা হলেও সবাইকে রান্না বান্না করে মোটামুটি দিচ্ছে। খুব ভালো এদের ব্যবহার, ওখানে সব কিছুই খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, সময় পেলে আপনারাও গিয়ে একবার কৃষ্ণকালী মায়ের দর্শন করে আসুন। এই কলিযুগের কৃষ্ণ আর কালী একসঙ্গে আবির্ভূত হয়েছেন।